যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহানকে সিবিআইর হাতে তুলে দিতে হবে, হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? কারণ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইর হাতে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছে এবং আজ বিকেল 4টের মধ্যে কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, তোমাকে একটু সংশোধন করে দিই, সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্টেই কিন্তু এই রায় হয়েছে। কলকাতা হাইকোর্টে গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন যে শেখ শাহজাহানকে গতকালই বিকেল 4:30-র মধ্যে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে এবং এই তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট ইডির হাতে তুলে দিতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় এবং শেখ শাহজাহানকে ইতিমধ্যে সিবিআইয়ের হাতে তুলে না দেওয়ায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আজকের আদালত অবমাননার একটি আবেদন করা হয়। যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ অনুপস্থিত ছিল, অর্থাৎ যেহেতু প্রধান বিচারপতি আজ এজলাসে বসেননি, তাই তার এজলাসের সমস্ত বিষয় সংক্রান্ত মামলার শুনানির জন্য ধার্য হয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। এবং এই হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের সঙ্গে রেখে এই বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চেই আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দৃষ্টি আকর্ষণ করে এই আদালত অবমাননার মামলার দ্রুত শুনানি আবেদন জানানো হয়, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু বেলা 1টা থেকে শুরু হয় এই সন্দেশখালী সংক্রান্ত আদালত অবমাননার মামলা। যে মামলায় কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে বারবার আদালতের কাছে দাবি করা হয় যে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেই সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ আসেনি এবং সুপ্রিম কোর্টে সেই মামলা এখনো পর্যন্ত তালিকাভুক্তই হয়নি। নির্দিষ্ট তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং দেশের সমস্ত হাইকোর্টে এই মামলার শুনানি সম্ভব নয়, তা কিন্তু আইনজ্ঞ মহল জানে। ফলে যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের মামলা দায়ের হয়নি, মামলা তালিকাভুক্ত হয়নি, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের ভিত্তিতেই রাজ্য সরকার এই ধরনের ব্যবহার করছে বা তারা এখনো পর্যন্ত ইডি এবং সিবিআইকে যে সমস্ত চিঠি বা মেল দিয়ে জানিয়েছে তাতে তারা এই বিষয়টি উল্লেখ করেছে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকারের এই দৃষ্টি আকর্ষণের বিষয়টি নিয়ে কখনো মামলার স্থগিতাদেশ চাওয়া যায় না। তার কারণ সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত এই মামলার ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করছে ততক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকে। এই এমন সওয়াল কিন্তু বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের কাছে দাবি করেন এস.ভি. রাজু, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী। পাশাপাশি কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতের কাছে দাবি করতে থাকেন যে গতকাল থেকে প্রচুর পরিমাণে তারা ইমেল এবং চিঠির মারফত যোগাযোগ করেছেন ন্যাজার থানায় এবং সিআইডির কাছে, কিন্তু তাদেরকে জানানো হয়েছে এই স্পেশাল লিভ পিটিশনের কথা। ফলে তারা এই মুহূর্তে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে পারছে না, এমনটাই দাবি করেন সে এএসজি, যে তাদের কাছে এই ক্লজ দেখিয়ে কিন্তু চিঠি দিয়েছে বিভিন্ন থানা, ন্যাজার থানা এবং সিআইডি। এটা কোনো কারণ হতে পারে না। আইন যেখানে পরিষ্কারভাবে বলছে যে এক নির্দিষ্ট উচ্চ আদালতের নির্দিষ্ট স্থগিতাদেশের নির্দেশ না থাকা অবধি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেরই রায় বহাল থাকবে। সুতরাং এমত অবস্থায় এই আবেদন কখনোই গ্রহণযোগ্য নয়। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে পরিষ্কার জানিয়েছেন যে 29 তারিখে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তার 5 দিন পর তার হেফাজতে চেয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আবেদন জানিয়েছিল, কিন্তু রাজ্য চাইছে যে এই আদালত অবমাননার শুনানি আগামীকাল করা হোক। সুতরাং একদিনের মধ্যে যে একটা বিরাট ঘটনা ঘটে যাবে এমনটা নয়, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একদিনের সময়সীমা ধার্য করেছিলেন
এরপরেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ তার নির্দেশিকা দিতে গিয়ে মন্তব্য করেন, আইন অনুযায়ী যেহেতু সুপ্রিম কোর্টের যে কোনো স্থগিতাদেশ না থাকায় এবং সুপ্রিম কোর্টের কোনো রকম নির্দেশ না থাকায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেটাই বলবৎ থাকা উচিত, এবং রাজ্য কেন এই নির্দেশ এখনো পর্যন্ত মানেনি সেই বিষয়ে রাজ্য সরকারকে এই আদালত অবমাননা সংক্রান্ত বিষয়ে একটি হলফনামা দিতে হবে, যে হলফনামার জন্য 2 সপ্তাহ সময় দিয়েছে আদালত। কিন্তু পাশাপাশি শেখ শাহজাহানের হস্তান্তরের বিষয়টি আদালত প্রধান বিচারপতির নির্দেশিকার অবজারভেশন দেখে মনে করছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তদন্তের ক্ষেত্রে এর যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে, এবং সেই প্রাসঙ্গিকতার কথা মাথায় রেখেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ আজই বেলা 4:15 মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে এবং তদন্ত সংক্রান্ত রিপোর্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে তুলে ধরতে হবে। মামলার শেষে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী ধীরাজ ত্রিবেদী দাবি করেছেন, আজ বিকেল 4:15 মধ্যে যদি শেখ শাহজাহানকে হস্তান্তর করা না হয় তাহলে ফের বিকেল 4:30 সময় এই বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় বহাল, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে এমনটাই নির্দেশ আদালতের।